তারপরে একজনকে ফুল সুন্দর ড্যামেজ দিছি। ড্যামেজ দেওয়ার পরে আমি রাশে গেছি। ২টা এনিমি এসে পড়েছে। আমি ২টাকে নক আউট করেছি। আমি জানি না যে আমার পিছে এনিমি আছে। পিছ থেকে কার-90 শট দিয়ে আমাকে মেরে দিয়েছে। জাস্ট এই তো পুরাই নরমাল। দেখেন এখন আসল মজা। এখানে আমাদের স্কোর শেষ। আছে ২ জন। ২ জন আবার স্কোর শেষ হয়ে গেছে। ২ জন আছে। এই যে আমাদের প্রো প্লেয়ারটা তাকে বলতাছি এনিমি সামনে, এনিমির সাথে ফাইট না নিয়ে তার কাছে টোকেন আছে রিভাইভ দিতে। আর এদিকে একজন আছে তার চতুর্দিকে এনিমি, সে আর বাঁচতে পারবে না, সে মরে যাবে কিছুক্ষণের মধ্যেই। এখানে তাকে আমি বারবার বলতেছি এখান থেকে আমাদের রিভাইভটা দিয়ে তারপরে ফাইটে, সে বলে আগে একটাকে মেরে নিই। এখানেও নর্মাল। তারপরে দেখেন আমি যখন বললাম জুতে চিলান দিয়ে যে এখান থেকে যে আগে রিভাইভ দিয়ে তারপরে ফাইট নিতে, তারপরে পিছে ব্যাক করলো। তার আগে ব্যাক করলো না। কতটা পুরো হলো এই কাজগুলো করে আপনারা দেখেন। তারপরে পিছে এসে আবার ফাইট করার পরিকল্পনা আমি করলাম, আগে রিভাইভ দিয়ে তারপরে ফাইটের চিন্তা কর। তারপর সুন্দর করে যাচ্ছে গোলাল হলে। হ্যাঁ, মানলাম সে পুরো সুন্দর খেললে, কিন্তু তার এই দেখেন এইখানে এই কামটা দেখেন কি করে। তার কাছে 700 টোকেন আছে, সে চাইলে একজনকে রিভাইভ করতে পারতো। এতগুলো এনিমি এখানে ভরা, তার মাঝে সে কি করলো, ফ্রি রিভাইভ কিনে নিল। ফ্রি রিভাইভ নিয়ে কতটা পুরো হয়েছে যে এতটি এনিমির মাঝখান থেকে সে বের হয়ে যাবে, কতটা আশা নিয়ে বসে আছে এখানে। তাকে আমি বারবার বললাম একজনকে রিভাইভ, তো তারপর এই যে দেখছেন আসল কাহিনীটা, সে এখানে এসে বালপাকনামি করে মারা খেলো। এখান থেকে কি সে বেঁচে যেতে পারতো না? একজনকে রিভাইভ দিয়ে আরেকজন তো রিভাইভ দিতে পারতো। আমরা কীভাবে ম্যানেজটা খেতাম? এতটা পুরোর কারণে একটা দলের স্কোর এমন পুরো থাকলে আর কিছু লাগে? কার কার স্কোরে এমন একজন প্রো প্লেয়ার আছে সবাই কমেন্ট করে যান।